আচ্ছা, সুপার স্পেশালিটি হাসপাতাল বলতে আপনি কি বোঝেন? যে হাসপাতালে পরিষেবা উন্নত মানের হবে, ইনফ্রাস্ট্রাকচার দারুণ, যে কোনো টেস্ট দ্রুত করা যাবে, যে কোনো চিকিৎসা চটজলদি করা যাবে, ফাটাফাটি ডাক্তার, ফাটাফাটি স্বাস্থ্যকর্মী সবাই থাকবেন। কিন্তু সুপার স্পেশালিটি হাসপাতাল মানে কি কোথাও লেখা আছে যারা সেখানে থাকবেন, যারা সেখানে কাজ করবেন তাদের মানবিকতা বিসর্জন দিতে হবে? এই প্রশ্ন করছি তার কারণ একটা ছবি দেখাই, দেখুন। হাসপাতালের গেটের ঠিক পাশে মুড়ে পড়ে আছেন একজন। পরিচয় ভব ঘুরে। একটু ব্যাকগ্রাউন্ডে যাই। বেশ কিছুদিন ধরে এখানেই পড়েছিলেন। আর ওই যে হাসপাতালের গেট দেখছেন, বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। আর সেই জন্যই তো প্রশ্ন তুলছি, সুপার স্পেশালিটি হাসপাতাল হলে কি সেখানে মানবিকতা বিসর্জন দিয়ে ঢুকতে হয়? হাসপাতালের গেটের ঠিক বাইরে এতদিন ধরে এক ভব ঘুরে পড়ে রইলেন, একবার এসে কেউ খোঁজ নিলেন না অসুস্থ কিনা, কি হয়েছে, কোনো কোথাও একটা ভিতরে জায়গা জুটলো না কোথাও? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা তো করব। যারা যারা দেখেছেন তারা সবাই বলবেন। আর আমার প্রতিনিধি রয়েছেন দেবব্রত, সরাসরি একবার তার সঙ্গে কথা বলবো। দেবব্রত, ওই একই প্রশ্ন, সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক হতে গেলে, নার্স হতে গেলে মানবিকতা কি হাসপাতালের বাইরে রেখে আসতে হয়? একেবারেই দেখো অতনু, এই প্রশ্নটাই উঠছে কিন্তু একেবারে মানবিকতার যে চরম শিখরে উঠে গেছে, কারণ নির্মম এই ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। কারণ সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরেই দীর্ঘদিন ধরে এই ভবঘুরে ব্যক্তি ছিলেন। আমরা কথা বলেছিলাম ওই এলাকার মানুষগুলির সঙ্গে, তারা বলছেন হাসপাতাল চত্বরেই ঘোরাফেরা করতেন দীর্ঘদিন ধরে। গতকাল রাতে যখন একেবারেই অসুস্থ হয়ে পড়ে তখন হাসপাতালের মূল গেটের সামনে সে শুয়ে পড়ে, কারণ হাসপাতাল চত্বর এতদিন ছিল, কোনোদিন ওখানে থাকেনি। যখন তিনি বুঝতে পেরেছেন হয়তো তার কাছে আর সময় নেই, তার একেবারে অসুস্থ হয়ে পড়ছেন, তখন মূল গেটের কাছে তিনি এসে শুয়ে পড়েছেন। ভোরের দিকে বেশ কয়েকজন দেখেছেন কিন্তু তিনি জীবিত ছিলেন। বেশ কয়েকজন দেখেছেন দেবব্রত, তাদের মধ্যে হাসপাতালের কর্মীরাও দেখেছেন, যাওয়া আসার পথে দেখেছেন, তারা অস্বীকার করতে পারেন না। আমাদের সঙ্গে থাকো দেবব্রত, সঙ্গে থাকো। হাসপাতালের ওয়ার্ড বয় কি বলছেন শুনুন। ও থাকতো অ্যাকচুয়ালি হসপিটালের আশেপাশে ঘোরাঘুরি করতো, ওইখানেই থাকতো। তো কালকে রাতে মানে হয়তো ওইখানে শুয়েছিল, দিয়ে সকালে এসে আমরা দেখছি যে মানে মারা গেছে। ওটা ভেতরে ঢোকানো হয়নি, এবার পুলিশ আসবে, পুলিশ তদন্ত করে ঢোকাবে হয়তো। সবাই দেখেছেন, কেউ গা করেননি। অসুস্থ জানেন, অসুস্থদের পরিষেবা দেওয়ার জন্য যারা শপথ নিয়েছেন তারাও দেখেছেন, কেউ গা করেননি। কেন দেবব্রত? ফর্ম ফিল আপ করার লোক পাওয়া যায়নি বলে? একেবারেই দেখো সেই প্রশ্নটাই কিন্তু উঠছে বারংবার। দীর্ঘদিন ধরে এই এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন, সবাই জানেন, আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, সবাই বলছেন যে অসুস্থ অবস্থায় তিনি ঘোরাফেরা করতেন, একবার কিন্তু তার চিকিৎসা পরিষেবা করা হয়নি। আজ যখন একেবারে অন্তিম পর্যায়ে তিনি এসে পৌঁছেছেন, যখন তার মৃতদেহ হয়েছে, মারা গেছেন তিনি, তারপরেও তার মৃতদেহটি যে হাসপাতালে ঢুকিয়ে নিতে হবে, হাসপাতালের মর্গে নিয়ে যেতে হবে, সেই মানবিকতাটুকু নেই। কারণ কারণ ওই ভবঘুরে ব্যক্তির কেউ নেই, কারণ আমরা কোথাও যেন মানবিকতা হারিয়ে ফেলছি অতনু। কারণ মারা গেছে, তারপরেও তার বডিটা মর্গে নিয়ে যাওয়া হয় না, বেশ কয়েক ঘন্টা পর কিন্তু তাই নয়, তার সঙ্গে সাফাইও দিচ্ছি আমরা। সিএমওএইচ এর অবাক যুক্তি শুনুন। পেশেন্ট তো ডাক্তারবাবু ইমার্জেন্সিতে বসে আছেন, সিস্টার ইমার্জেন্সিতে আছে, সেখানে পেশেন্ট না গেলে তো উনি চাতালে গিয়ে কে শুয়ে আছে তার চিকিৎসা করতে পারবেন। উনি তো ওখানে হ্যাবিচুয়াল ভবঘুরে ক্যাম্পাসে মাঝে মাঝে উনি বিভিন্ন জায়গায় শুয়ে থাকেন। মানুষ উইদাউট চিকিৎসায় মারা যাবে সেটা তো এক্সপেক্টেড না কখনই। অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার ছিল,